যাচ্ছি তার কাছে। শুভ। স্বপ্না, রাজধানীর ইস্কাটনে এখন টিসিবির পক্ষ থেকে যে প্রতি বছর রমজান উপলক্ষে সাধারণ মানুষকে স্বল্প মূল্যে তেল, চিনি এবং ডাল সরবরাহ যে কার্যক্রম সেটি কিন্তু আজকে থেকে সারা দেশে শুরু হয়েছে। তবে বলা যায় যে রাজধানী ঢাকায় কিন্তু আংশিকভাবে সেগুলো বিক্রি হচ্ছে। টিসিবি জানিয়েছে 15 থেকে 20 জন ডিলার আজকে তেল, চিনি এবং ডাল সংগ্রহ করেছেন এবং তারা তাদের যে নির্ধারিত স্পটগুলো রয়েছে সেগুলোতে নিয়ে বিক্রি করছেন। তবে টিসিবি বলছে যে আগামীকাল সকাল থেকে রাজধানীতে এই কার্যক্রমটি পুরোদমে শুরু হবে, এমনটাই তারা জানিয়েছেন। আমরা ডিলারদের সাথে কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে ব্যাংক ড্রাফট সহ যে অন্যান্য প্রক্রিয়া সেটি সম্পন্ন করতে আজকে দুপুর 2টা পার হয়ে গিয়েছে। তো তারা আশঙ্কা করেছেন যে ক্রেতারা হয়তোবা বিকেলের দিকে সেই অর্থে এই পণ্যগুলো কিনতে আসবে না, সে কারণেই আজকে কিন্তু তারা টিসিবির যে গুদাম সেখান থেকে তারা মাল সংগ্রহ করেনি। তারা বলছেন যে আগামীকাল সকাল থেকে তারা এই নিত্যপণ্যগুলো সংগ্রহ করবেন এবং ক্রেতাদের কাছে বিক্রি করবেন। তো সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, আর কিছুক্ষণ পরেই কিন্তু এই যে বিক্রি কার্যক্রম সেটি বন্ধ হবে। তো ডিলাররা বলছেন প্রাথমিকভাবে টিসিবি থেকে তাদের তেল, চিনি এবং ডাল মিলিয়ে প্রায় 1400 কেজির মতো সরবরাহ করা হচ্ছে। তবে তারা আজকে আমরা এখানে এসে যেটি দেখতে পেয়েছি যে এই জায়গাতে যে ডিলার বিক্রি কার্যক্রম পরিচালনা করছেন, তারা এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি এখন প্রায় 100 কেজির মতো সব মিলিয়ে অবিকৃত রয়েছে। তো তারা বলছেন যে একটু বরাদ্দর পরিমাণ যদি একটু বাড়ানো যায় তাহলে হয়তোবা ক্রেতাদের যে চাহিদা সে অনুযায়ী তারা তাদের যে বিক্রি কার্যক্রম সেটি পরিচালনা করবেন। তবে টিসিবি বলছে যে প্রয়োজন অনুযায়ী এবং রমজানের শেষ দিন পর্যন্ত বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে। তবে চাহিদা বাড়লে সেক্ষেত্রে সরবরাহ বৃদ্ধির বিষয়টি তারা বিবেচনা করবেন। তো স্বপ্না, এই ছিল এখান থেকে সবশেষ। খোলাবাজারে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রমের খবরাখবর জানাতে রাজধানীর ইস্কাটন থেকে যোগ দিয়েছেন রিপোর্টার শুভ খান। এবার চলে